তো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডটিকে শিফটিং করবেন বা ট্রান্সফার করবেন। ধরুন আপনি এক জায়গায় বাস করছিলেন, আপনি বর্তমানে অন্য আরেক জায়গায় শিফটিং হয়ে গেছেন বা চলে এসেছেন, সেখান থেকে বা পুরানো ভোটার কার্ড পুরানো অ্যাড্রেস থেকে আপনি নতুন এই অ্যাড্রেসে আপনার ভোটার কার্ডটিকে শিফটিং করতে চাইছেন। অনলাইনের মাধ্যমে কিভাবে শিফট করবেন এবং যেসব মহিলারা বিবাহ সূত্রে বাবার বাড়ির ভোটার কার্ড রয়েছে বর্তমানে স্বামীর বাড়ির ভোটার কার্ড করতে চাইছেন বা স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চাইছেন, তারাও কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সে প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কি ডকুমেন্টস আপলোড করা উচিত, কি ডকুমেন্টস আপলোড করলে আমার এই শিফটিং প্রসেসটা সম্পূর্ণ হবে বা সাকসেস হবে, অ্যাপ্রুভড হবে, সেটাও আমি বলে দেবো। এবং অনলাইন থেকে আপনি অ্যাপ্লিকেশন করার পর যে হার্ড কপি আসবে সেই হার্ড কপি কোথাও আপনাকে জমা দিতে হবে কিনা বা আপনার হিয়ারিং হবে কিনা বা অনলাইন থেকে অ্যাপ্লাই করার পর আপনি কতদিন পর এই ভোটার কার্ডটি হাতে পাবেন বা বাই পোস্টের মাধ্যমে কিভাবে পাবেন, ফুল স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো এবং দেখিয়ে দেবো কিভাবে অনলাইন থেকে আপনারা ভোটার কার্ড এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবেন বা মহিলারা স্বামীর বাপের বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে ভোটার কার্ড শিফটিং বা ট্রান্সফার করবেন। তো চলুন দেখিয়ে দিই। দেখুন, ভোটার কার্ড ট্রান্সফারের জন্য আপনি কি করবেন, আপনাকে কিন্তু ওয়েবসাইটটা ওপেন করতে হবে। তার জন্য গুগলে চাইলে আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সেম প্রসেস। তো আমি গুগলে আসলাম এবং এখানে আমি লিখব কি ভোটার কার্ড। জাস্ট আপনি ভোটার কার্ড বা ভোটার পোর্টাল সার্চ করলেই চলবে এবং প্রথমেই যে লিঙ্কটি আসবে ইলেকশন কমিশনের voters.eci.gov.in মানে সিটিজেন সার্ভিস পোর্টাল, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি এবং ক্লিক করার পর আমার সামনে কিন্তু ভোটার সার্ভিসের পোর্টাল খুলে গেছে। তো এখানে কিন্তু আপনি অনেক অপশন দেখতে পাবেন। এই অপশনে কিন্তু এক একটা অপশনে এক রকম কাজ রয়েছে। যেমন আপনি নতুন ফর্ম ফিল আপ এখান থেকে করতে পারবেন, নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন, তারপর আপনি কারেকশন করতে পারবেন, তারপর আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন, বুঝতে পারলেন। তারপর আপনি কি করতে পারেন, ট্র্যাক স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, অ্যাপিক ডাউনলোড মানে ভোটার কার্ড ডাউনলোড, এই সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন। কিন্তু এই সমস্ত কাজ করার আগে আপনাকে কিন্তু এখানে যে লগ ইন অ্যান্ড সাইন আপ রয়েছে এইটাকে ক্লিয়ার করতে হবে। তো আপনার যদি রেজিস্টার না থাকে এই ওয়েবসাইটটা, তাহলে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। যদি আপনার অলরেডি রেজিস্টার থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন। আমি চলুন দেখিয়ে দিই সাইন আপ কীভাবে করবেন। সাইন আপে ক্লিক করছি এবং এখানে আপনার মোবাইল নম্বর বসাবেন। যদি আপনার সাইন আপ বা রেজিস্টার না থাকে তো মোবাইল নম্বর বসালেন এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি বসাবেন, তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার নাম এবং টাইটেল মেরে সেন্ড ওটিপি ক্লিক করলে সেন্ড ওটিপি যাবে মোবাইল নম্বরে, সেই ওটিপি আপনি বসে সাইন আপ হয়ে যাবে, ওকে, রেজিস্টার হয়ে যাবে। এবার কথা হচ্ছে, আমাকে কয়েকটা ভাই আমাকে কমেন্টস করছে, দাদা এখানে কি আমরা যে সাইবার ক্যাফ চালাই আমরা কি আমাদের ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে? না দাদা, আপনি যার অ্যাপ্লিকেশন করবেন মানে যার নামে আপনি ভোটার কার্ডটি অ্যাপ্লাই করছেন বা কারেকশন করছেন বা ট্রান্সফার করছেন তার মোবাইল নম্বর দিয়েই লগ ইন করবেন, কেননা পরবর্তীতে প্রবলেম হতে পারে। আর একটা কথা হচ্ছে, একটি ফোন নাম্বারে 6টার বেশি ফর্ম সাবমিট হয় না, ওকে। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, আপনি সাইবার ক্যাফ চালাচ্ছেন, আপনি চেষ্টা করবেন আপনি কাস্টমারের ফোন নাম্বারটাই মানে এখানে রেজিস্টার করানোর, ওকে, সেই ক্ষেত্রে বেস্ট। তো আমি যেহেতু সাইন আপ প্রসেসটা দেখিয়ে দিলাম, এইবার আমি লগ ইনে ক্লিক করছি, যেহেতু আমার অলরেডি লগ ইন রয়েছে। তো এখানে আমার লগ ইন আইডি মানে মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বারটি আমি এখানে বসাবো। তারপর কি করব, এখানে যে ক্যাপচাটি রয়েছে হুবহু যেমন রয়েছে ক্যাপচাটি আমি তেমন কিন্তু এখানে বসিয়ে দেব এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসে দিতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপি বসে দিচ্ছি। বসে দেওয়ার পর এখানে যে ভেরিফাই অ্যান্ড লগ ইন রয়েছে এটাতে ক্লিক করবেন, ওকে। তো আমার এখানে লগ ইন আইডি মানে খুলে গেল, লগ ইন ড্যাশবোর্ড খুলে গেল। এখানে দেখুন লগ আউট অ্যান্ড প্রোফাইল রয়েছে। এইবার আমি এখানে কাজ করতে পারবো। তো আমি যেহেতু আজকে দেখাবো আপনাদের ভোটার কার্ডটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে ট্রান্সফার করবেন বা শিফট করবেন, এবং মহিলারাও বাবার বাড়ি ভোটার ছবি রয়েছে সেই ভোটার ছবিটাকে বিবাহের পর স্বামীর অ্যাড্রেসে শিফট করতে চাইছে বা ট্রান্সফার করতে চাইছে, তার জন্য কি করবেন, তার জন্য আপনি যাবেন এখানে যে ফিল ফর্ম 8 রয়েছে মানে কারেকশন এন্ট্রিজ, এই ফিল ফর্ম 8-এ আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনি যদি আপনার মোবাইল নম্বর অলরেডি আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে কিন্তু মোবাইল ভোটার কার্ডের অ্যাপিক নাম্বার এখানে শো করবে। যদি আপনার শো না করে তাহলে আদার্সে ক্লিক করে আপনার যে অ্যাপিক আইডি রয়েছে মানে ভোটার কার্ড নম্বর রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি, মানে আমি যা ট্রান্সফার করছি তার আইডি এখানে বসে দিলাম, ভোটার কার্ডের নাম্বারটি বসালাম এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে ভোটার কার্ড নম্বর শো করবে, মানে ভোটার কার্ডের ডিটেলস শো করবে, নাম,
স্বামীর নাম বা রিলেটিভ নেম বা ফাদার নেম শো করবে। তারপর আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। এটা দেখে নেবেন আপনার ঠিক রয়েছে কিনা, আপনি যে নামের আপনি ট্রান্সফার করতে চাইছেন বা আপনি নিজে করছেন, তো আপনার নাম এখানে ঠিক রয়েছে কিনা দেখে নেবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার দুটোই শো করবে এবং এখানে কিন্তু বলছে please ensure your name on voter card is same as that on Aadhaar card and the mobile number link with Aadhaar with you for shifting the form for OTP verification। মানে আপনার আধার কার্ডে এবং ভোটার কার্ডে একই নামের স্পেলিং থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই কাজ সম্পন্ন করতে পারবেন এবং আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তারপরেই কিন্তু ওটিপির দ্বারা ভেরিফিকেশন করতে পারবেন। তো যেহেতু এটা ট্রান্সফার হচ্ছে, অবশ্যই আপনার আধার কার্ডের এর নাম এবং ভোটার কার্ডের যে নাম রয়েছে সেই নাম কিন্তু দুটোতেই একই থাকতে হবে, বুঝতে পারলেন। যদি আপনি কারেকশন করতেন, যদি আপনি নাম কারেকশন করতেন, সেই ক্ষেত্রে আপনি যেহেতু নাম কারেকশন করছেন, আধার কার্ড ভোটার কার্ডের মিল না থাকলেও হবে, কিন্তু আধার কার্ডের যে নাম রয়েছে কারেকশনের ক্ষেত্রে সেই নামই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, তারপরে কারেকশন করতে পারবেন। ওকে, তো যেহেতু আমি ট্রান্সফার করব, বা আপনি এখানে নিচে আসুন, এখানে দেখিয়ে দিচ্ছি আমি, এখানে 4টে অপশন রয়েছে। এক হচ্ছে শিফটিং অফ রেসিডেন্ট, এখানে কারেকশন অফ এন্ট্রিজ, এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট। এই অপশনগুলোর এক একটা কিন্তু এক এক রকম কাজ রয়েছে। যদি আপনি কারেকশন করতে চান ভোটার ছবির নাম, ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, ফটো চেঞ্জ, তো এই সেকেন্ড অপশনটা করতে পারেন। যদি আপনি ভোটার কার্ড হারিয়ে গেছে বা আপনার ভোটার কার্ড নষ্ট হয়ে গেছে বা আপনার ভোটার কার্ড পুরানো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ইস্যু অফ রিপ্লেসমেন্ট থার্ড অপশনটা চুজ করে আপনি কিন্তু ইস্যু অফ রিপ্লেসমেন্ট করতে পারেন। এবং আপনি যে রয়েছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন ডিসেবিলিটি, মানে কোনো ব্যক্তি ভোটার কার্ড ছিল কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় কোনো মানে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি যদি তার হ্যান্ডিক্যাপ ডিসেবিলিটি উল্লেখ করতে চান, সেই ক্ষেত্রে নিচে সিলেক্ট করতে পারেন। এবং আমি আজকে দেখাবো কি ভোটার কার্ড শিফটিং করা, মানে ট্রান্সফার করা, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার। বাবার বাড়ির ভোটার কার্ড রয়েছে, স্বামীর বাড়িতে ট্রান্সফার, বা আপনি এক জায়গায় বাস করতেন, এখন বর্তমানে অন্য জায়গায় বাস করছেন, সেই ক্ষেত্রে শিফটিং করবেন মানে ট্রান্সফার করবেন। তার জন্য প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি প্রথম অপশান সিলেক্ট করলাম। প্রথম অপশান সিলেক্ট করার পর কিন্তু দুটি অপশান এসেছে, এক উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড উইদাউট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। ধরুন আপনি যে জায়গায় বাস করতেন সেই জায়গায় এবং বর্তমানে যে জায়গায় চলে এসেছেন সেই জায়গায় একই অ্যাসেম্বলির, তাহলে আপনি উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চুজ করবেন। এবং মহিলাদের ক্ষেত্রেও বাবার বাড়ির যে ভোটার কার্ড রয়েছে আপনার, সেই যে অ্যাসেম্বলি রয়েছে এবং বর্তমানে আপনার স্বামীর ঠিকানা যে অ্যাসেম্বলি রয়েছে সেটা যদি একই হয়, তাহলে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে। যদি আপনার বর্তমান ঠিকানা এবং আগেকার যে ঠিকানা ছিল সেটা আলাদা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে বিধানসভা আলাদা, বা বাবার বাড়ির ভোটার ছবি এবং স্বামীর বাড়ির ভোটার ছবি ট্রান্সফার, সেই ক্ষেত্রেও যদি বিধানসভা আলাদা হয়, তাহলে কিন্তু এই আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা চুজ করতে হবে। তো আমি যার শিফটিং করছি তার কিন্তু উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে একই বিধানসভার ক্ষেত্রে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এটা চুজ করে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, বেশি কিছু ফিল করতে হবে না। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে এই কটা স্টেপই আপনাকে ফিল করতে হবে। তো আমি জাস্ট নেক্সট করব। এখানে কিন্তু আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম এবং নাম্বার চলে এসেছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার নাম এবং আপনার অ্যাপিক নাম্বার শো করবে, আপনি দেখে নেবেন। তারপর এখানে আপনার ইন্টার আধার নাম্বার, এখানে আধার নাম্বার সিলেক্ট করতে বলছে, চেকবক্সে ক্লিক করে আধার নাম্বার বসাতে হবে। যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে কিন্তু এখানে আই অ্যাম নট অ্যাবল টু ফার্নিশ আধার, এটাতে ক্লিক করতে হবে। আমি জানি এখন সবার কিন্তু আধার কার্ড রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আধার কার্ড নাম্বারটি এটার বসিয়ে দিচ্ছি, এই মহিলাটির বসিয়ে দিচ্ছি, যেহেতু এই মহিলা বাবার বাড়ির ভোটার কার্ড থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে শিফটিং হচ্ছে, বুঝতে পারলেন। বা আপনারও এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করতে চাইছেন, সেই একই ব্যাপার। তো কী করবো, এবার আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে কোনো কিছু চুজ নেবে না, আপনি কিন্তু অলরেডি চুজ করে রেখেছেন শিফটিং অফ রেসিডেন্ট, সেক্ষেত্রে নেবে না। তো আপনি একটু নিচে আসুন, একটু নিচে আসার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট, আপনি কোন অ্যাড্রেসে আপনি শিফটিং করতে চাইছেন। ধরুন মহিলাদের ক্ষেত্রে বাবার বাড়ির অ্যাড্রেস থেকে বর্তমানে স্বামীর বাড়ির অ্যাড্রেসে শিফটিং করবে, সেই ক্ষেত্রে স্বামীর ভোটার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে পুরো উল্লেখ করতে হবে, মানে এই জায়গায় পুরো উল্লেখ করতে হবে, বুঝতে পারলেন। আর আপনি যদি আগের যে অ্যাড্রেসে বাস করতেন বর্তমানে আপনি অন্য অ্যাড্রেসে শিফটিং হয়েছেন বা ট্রান্সফার করেছেন বা চলে এসেছেন, সেই ক্ষেত্রে বর্তমান যে অ্যাড্রেসে আপনি বাস করছেন সেই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। ওকে, তো আমি যে মহিলার আমি ট্রান্সফার করছি সেই মহিলার স্বামীর অ্যাড্রেস ধরে এই অ্যাড্রেসটি বসাবো। ওনার হাউস নম্বর আমি প্রথমে বসিয়ে দিলাম। তারপর কি করব, ওনার এখানে যে স্ট্রিট এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড রয়েছে, ভিলেজটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, বসিয়ে দিলাম।
তারপর কি করব, টাউন অ্যান্ড ভিলেজ, যেহেতু আমি ভিলেজ এরিয়া থেকে আমি বাস করি, ভিলেজ এরিয়া গ্রাম্য এরিয়া থেকে ফিল করছি, আমি গ্রামের স্টাইলে আমি এটা ভিলেজটা বা ঠিকানাটা লিখবো। তো সেই ক্ষেত্রে আমি এখানে পাড়া দেবো, কোন পাড়ায়, ভিলেজ টাউনের জায়গায় আমি পাড়া দেবো। প্রথমে আমি ভিলেজ বসলাম, তারপর পাড়া আমি দেখলাম লিখছি মাঝের পাড়া, মানে যে পাড়ায় মহিলাটিটা এসেছে বা বর্তমানে বাস করছে স্বামীর ঠিকানাটা মাঝের পাড়া রয়েছে ভোটার কার্ডে। তো মাঝের পাড়া লিখলাম এবং পোস্ট অফিস লিখে দেবো এখানে, পোস্ট অফিসও লিখে দিলাম এবং পিনকোড আমি এখানে বসিয়ে দেবো। পিনকোড বসানোর পর এখানে তহসিল তালুকা মণ্ডল, এই তহসিল তালুকা মণ্ডলটা কি, তহসিল তালুকা মণ্ডল হচ্ছে আপনার ব্লক বা আপনার পুলিশ স্টেশনের নাম বসালেই চলবে। তা আমি বসিয়ে দিলাম পুলিশ স্টেশন বা ব্লকের নাম। তারপর কি করব, ডিস্ট্রিক্টটা চুজ করব। এইবার দেখে নিন এখানে কিন্তু ইংরেজি টাইপ করার সাথে সাথে আপনার বাংলাগুলোও কিন্তু চলে এসেছে, গ্রামের নাম ইংরেজি রয়েছে, বাংলাও চলে এসেছে, পাড়া ইংরেজিও এসেছে, বাংলাও এসেছে, পোস্ট অফিস ইংরেজিও এসেছে, বাংলা এসেছে। তো ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন আপনার বাংলাগুলো, মানে বাংলা ঠিকানার স্পেলিংগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা। এখানে কিন্তু পাড়া বানানটা ঠিক নেই, মাঝের পাড়া যেটা রয়েছে। তো আমি এই পাড়াটা কেটে দিলাম, রয়াকাটা। তো আমি এখানে কিবোর্ডে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। তো এখানে মোড়ারা কোথায় পাবো, আমি এই আল্টে যাব, আল্টে গিয়ে আমি মোড়ারা সিলেক্ট করলাম, তারপর আবার আল্টে ক্লিক করব, তারপর আকার, তাহলে পয়াকা মোড়াকা হয়ে গেল, দেখতে পেলেন। তো লিখে দিলাম। এইভাবে আপনারা বাংলাটাও ঠিক করে নিতে পারেন কিবোর্ডের দ্বারা। যদি আপনারা বাংলা আরও অক্ষর জানতে চান, আমি পিছনের ভিডিও আমি চ্যানেলে রয়েছে, আপনি সেখান থেকে দেখে আপনারা কিভাবে এই ভোটার কার্ড পোর্টালে বাংলা টাইপিং করতে হয় ফ্রেশভাবে বলা রয়েছে, বোঝানো রয়েছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এইবার নিচে আসুন একটু, আমি নিচে আসছি। নিচে আসার পর এই যে অ্যাড্রেসটা আপনি বসালেন, আপনি বাবার বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে করছেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। বা আপনি এক জায়গায় থেকে আরেক জায়গায় শিফটিং হয়েছেন, ট্রান্সফার করছেন ফটো ছবিটা, সেখানেও কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। তো অ্যাড্রেসের জন্য আপনি কী আপলোড করবেন, সেখানে দেখুন এখানে ইলেকট্রিক বা গ্যাস বা ওয়াটার বিল আপনি আপলোড করতে পারেন, দলিল আপলোড করতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট, কারেন্ট পাসবুক, আধার কার্ড, অ্যানি আদার ডকুমেন্টস। ধরুন আপনি এক জায়গায় বাস করতেন, বর্তমানে আরেক জায়গায় শিফট হয়েছেন, সেই ক্ষেত্রে সেই বর্তমান ঠিকানায়, নতুন ঠিকানায় আপনার যদি গ্যাস বা ইলেকট্রিসিটি বিল বা ওয়াটার বিল যদি থাকে আপনার নামে, আপনি কিন্তু সেটাও আপনার আধার কার্ডের সঙ্গে দুটো একসঙ্গে মার্জ পিডিএফ করে আপনি আপলোড করতে পারেন। বা ইন্ডিয়ান পাসপোর্ট থাকলেও সেই অ্যাড্রেসে ইন্ডিয়ান পাসপোর্ট থাকলেও আপলোড করতে পারেন। বা আপনার বর্তমান ঠিকানায় যদি ব্যাংকের কোনো পাসবুক থাকে সেটাও কিন্তু আপলোড করতে পারেন, বা আদার্স ডকুমেন্টস থাকলেও আপনি আপলোড করতে পারেন। তো এটা গেল আপনার ক্ষেত্রে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি আপলোড করবেন, মহিলাদের বিবাহের পর বাবার বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে শিফটিং হয়েছে, সেই ক্ষেত্রে মহিলাদের যদি কোনো রকম স্বামীর ঠিকানায় অ্যাড্রেসের কোনো ডকুমেন্টস না থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার স্বামীর সাথে যে বিবাহ করেছেন, ম্যারেজ করেছেন, সেই ক্ষেত্রে ম্যারেজ যদি সার্টিফিকেট থাকে, রেজিস্ট্রি সার্টিফিকেট থাকে, সেটা আপলোড করবেন বা স্ক্যান করবেন। তারপর আপনি বাবার বাড়ির পঞ্চায়েত থেকে একটা লিঙ্ক সার্টিফিকেট নিয়ে নেবেন, যে লিঙ্ক সার্টিফিকেটটা কিন্তু বাবার বাড়ির পঞ্চায়েত থেকে দেয়, স্বামীর নাম উল্লেখ করে, স্বামীর অ্যাড্রেস উল্লেখ করে লিঙ্ক সার্টিফিকেট নিয়ে নেবেন, ওটা গেল। যদি তাও না হয়, আপনার স্বামীর অ্যাড্রেসে যদি আপনার ব্যাংকের পাসবুক হয়ে থাকে, অ্যাড্রেস সহ উল্লেখ যদি থাকে স্বামীর নাম, আপনার নাম, তাহলে কিন্তু আপনি ব্যাংকের পাসবুকও এখানে আপলোড করতে পারেন। এবং যদি আপনি আধার কার্ড শিফটিং করে নিতে পারেন, আধার কার্ড আপনার স্বামীর অ্যাড্রেস হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আধার কার্ড আপলোড করতে পারেন। কিন্তু আধার কার্ডে একটা প্রবলেম হয়, আধার কার্ডে অ্যাড্রেস প্রুফে গণ্য করছে না। সেই ক্ষেত্রে আপনি আধার কার্ডের সাথেও আপনি আদার্স যে ডকুমেন্টসগুলো আপনার রয়েছে, ব্যাংক পাসবুক, ম্যারেজ সার্টিফিকেট, আপনার লিঙ্কের সার্টিফিকেট, এগুলো একসঙ্গে মার্জ করে একটা পিডিএফ করবেন এবং পিডিএফ করে আপনি এই 2 MBর নিচে আপনাকে জেপিজি বা পিডিএফে আপনাকে আপলোড করতে হবে। এই পিডিএফটা কীভাবে করতে হয়, অনেকে আমাকে কমেন্টস করছে, দাদা পিডিএফ কীভাবে করতে। দেখুন 2 MBর নিচে একটা পিডিএফ করা, মোবাইল থেকে করুন চাই কম্পিউটার থেকে করুন, খুব ইজি, বুঝতে পারলেন। মোবাইল থেকে আপনি প্লে স্টোর থেকে যে কোনো একটা পিডিএফ রিডার বা স্ক্যান রিডার আপনি ডাউনলোড করে সেখান থেকেও আপনি মার্জ করে করতে পারেন। তো আমি ক্লিয়ার করে দিলাম কারা কোন ডকুমেন্টস আপলোড করবে। তো আমি যেহেতু এই মহিলাটির আমি ভোটার কার্ড ট্রান্সফার করছি, সেই ক্ষেত্রে আমি এনার এনি আদার ডকুমেন্টস সিলেক্ট করব এবং এখানে আমি লিখে দেব ম্যারেজ সার্টিফিকেট। ওকে, তো আমি এখানে ম্যারেজ সার্টিফিকেট লিখে দিচ্ছি, লিখে দিলাম। তারপর আমি কি করব, এনার লিঙ্কেজ সার্টিফিকেটও রয়েছে, আমি লিঙ্কেজ সার্টিফিকেটও আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি, লিখে দিলাম। এবং আধার কার্ডও রয়েছে, স্বামীর ঠিকানায় আধার কার্ড হয়ে গেছে, আধার কার্ডও লিখে দিলাম। এবং এই কটা আমি একসঙ্গে পিডিএফে কি করব, পিডিএফ করে নিয়েছি। পিডিএফ করে নেওয়ার পর আমি এটা 2 MBর নিচে পিডিএফ করে নিয়েছি এবং সেটা কিন্তু আপলোড করতে হবে। তো আমি এবার পিডিএফটা আমি সিলেক্ট করে নিই। আমি এই কটা ডকুমেন্টস কিন্তু আমি এখানে একসঙ্গে লিখে দিলাম, ম্যারেজ সার্টিফিকেট, লিঙ্কেজ সার্টিফিকেট, আধার কার্ড। আর আধার কার্ড কিন্তু স্বামীর ঠিকানায় বলুন, বাবার ঠিকানায় বলুন, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আধারের মাই আধার ইউটিআই পোর্টালে গিয়ে আপনি HOF অ্যাড্রেস চেঞ্জ করলে আপনি 1 দিনের মধ্যে, মানে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। আপনার বাবার বাড়ির
স্বামীর ঠিকানায় আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডটিকে স্বামীর ঠিকানায় করতে চাইছেন, স্বামীর নাম উল্টে যাবে, এইসব করলে আপনার অ্যাড্রেসটাও স্বামীর ঠিকানায় হয়ে যাবে, বুঝতে পারলেন? তো আমি যেহেতু স্ক্যান করে ডকুমেন্টসটা রেখেছি, আমি চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমি যে ডকুমেন্টটা স্ক্যান করে রেখেছি সেই ডকুমেন্টসটা আমি এখান থেকে বেছে নেব। আমি এটা আপলোড করে দিয়েছি। এইবার কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্লেস রয়েছে, প্লেসটা কোনটা হবে, আপনি বর্তমান যে ঠিকানায় বাস করছেন সেই ঠিকানার প্লেসটা হবে, ওকে? বা আপনি বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় ট্রান্সফার করছেন, স্বামীর অ্যাড্রেস যেটা আছে, স্বামীর ভোটার কার্ডের গ্রামের নাম, মহল্লার নাম, যেটা ভোটার কার্ডের যে ঠিকানাটা বর্তমানে আপনি বাস করছেন, স্বামীর ঠিকানা বা স্বামীর গ্রামের নামটা আপনি মহিলা হলে বসে দেবেন। যেহেতু আমি মহিলার অ্যাপ্লাই করছি, আমি মহিলার স্বামীর অ্যাড্রেসটা বসে দিলাম এবং আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে লাস্ট সাবমিশন ডিটেলস রয়েছে, এটা ক্যাপচা ফিলিংয়ের। তো ক্যাপচাটি একবার আপনি রিফ্রেশ করে নেবেন, নাহলে কিন্তু আপনাকে আবার করতে হবে। তো এখানে আমি ক্যাপচাটি যেমন রয়েছে আমি রিফ্রেশ করে নিয়ে আমি এটাকে বসে দিচ্ছি। বসে দেওয়ার পর এবার কি করব, প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এই যে ফর্ম 8 আপনি যা যা ডিটেলস ভরলেন সমস্ত ডিটেলস কিন্তু আপনার সামনে চলে এসেছে। এবং এখানে যে অ্যাড্রেসটা আমি ভরেছি অ্যাড্রেসটা আরেকবার দেখে নেব, যদি অ্যাড্রেসটা কোনো রকম মিস্টেক থাকে বা বানানে কোনো প্রবলেম হয়েছে বা আপনার লিখতে কোনো প্রবলেম হয়েছে, আপনি কি করবেন, নিচে আসবেন। নিচে এসে এখানে দেখুন কিপ এডিটিং রয়েছে, এই কিপ এডিটিংয়ে আপনি ব্যাক গিয়ে সেটা আবার ঠিক করে সমাধান করে আপনি আবার প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে এখানে আসতে পারবেন। তো আমার যেহেতু কোনো ভুল নেই, আমি ঠিকই এন্টার করেছি, সেই ক্ষেত্রে কী করবো, এবার ই সাইন অ্যান্ড সাবমিট। এই ই সাইন অ্যান্ড সাবমিট আবারও বলছি আমি, আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডে একই নাম থাকতে হবে ট্রান্সফারের জন্য, নাহলে কিন্তু আপনার এই সাইন কমপ্লিট হবে না। এবং আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, তবেই কমপ্লিট হবে। তো আমি ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করছি, তারপর ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আপনি জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করবেন, আপনার সামনে আধারের ই সাইন অপশন কিন্তু খুলে যাবে। তো আমার সামনে আধারের ই সাইন অপশন খুলে গেছে এবং এখানে আমি আধার নম্বর বসাবো, কার আধার নম্বর, যার আমি অ্যাপ্লিকেশন করছি ওই মহিলার আধার কার্ড নম্বরটি এখানে বসাবো। তো বসে দিলাম। বসে দেওয়ার পর পাশে যে সেন্ড ওটিপি রয়েছে, সেন্ড ওটিপিতে ক্লিক করব এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেটাতে ওটিপি যাবে। তো ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে নিচে যে সাবমিট অপশন রয়েছে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর প্রসেসিং দেখুন এই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে, আমার কিন্তু অ্যাকনোলেজমেন্ট জেনারেট হয়ে গেছে এবং এখানে যে রেফারেন্স নাম্বার দিয়েছে এটা আমি কপি করে নিচ্ছি। এবং এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা কিন্তু ডাউনলোড করতে ভুলবেন না, এই অ্যাকনোলেজমেন্ট আপনি দ্বিতীয়বার কোনো রকম সুযোগ পাবেন না ডাউনলোড করার, মাথায় রাখবেন। আপনি কিন্তু দ্বিতীয়বার কোনো সুযোগ পাবেন না ডাউনলোড করার, তাই এই অ্যাকনোলেজমেন্ট অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাকনোলেজমেন্টটি প্রিন্ট আউট করে আপনি আপনার কাছে রেখে দেবেন। এবং আপনি আপনার পাড়ার যে বিএলও রয়েছে, আপনার যে ভোটার কার্ডের এরিয়ার যে আপনার বিএলও রয়েছে, কোনো মাস্টার বা প্রাইমারি টিচার, সেই বিএলও বা আইসিডিএস কর্মী, সেই বিএলওকে আপনি জানাবেন যে স্যার আমি আমার ভোটার কার্ডের ট্রান্সফার করেছি, আপনি একটু দেখবেন কোনো রকম আপনার কাছে ফর্ম জমা দিতে হবে কিনা। যদি বিএলও বলে না আমাদের কাছে কোনো রকম জমা দিতে হবে না, তাহলে আপনি ব্যাস বাড়িতে রেখে দেবেন ফর্মটি। আর যদি কখনো হিয়ারিং আসে হিয়ারিং করবেন, নইলে অটোমেটিক্যালি আপনি অনলাইন থেকে এই ভোটার কার্ড আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যে রেফারেন্স নাম্বারটা পেলেন ওই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করে ওই রেফারেন্স নাম্বারটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি আপনার ডিটেলসটা এখানে দেখতে পাবেন, ওকে? তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ভোটার কার্ড ট্রান্সফার করতে পারবেন। এবং ভোটার কার্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর, ট্রান্সফার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা হলে বা জানতে ইচ্ছা করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।